Good morning to the students of class 8. Today's presentation is Someone, a beautiful poem written by Walter John Delamere. আজ তৃতীয় সামেটিভের একটি গুরুত্বপূর্ণ কবিতা সামন নিয়ে আলোচনা করতে বসেছি। এই সামন কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন এবং তাদের যথাযথ উত্তর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য পোয়েট অর কম্পোজার অফ দ্য পোয়েম সামন? সামন কবিতার রচয়িতা কে? আনসার, দ্য ফেমাস ইংলিশ নেচার লাভার পোয়েট, বিখ্যাত ইংরেজি প্রকৃতিপ্রেমিক কবি ওয়াল্টার জন ডিলামিয়ার কম্পোজড অর রোড দ্য পোয়েম সামন। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ দ্য পোয়েম এক্সপ্রেস? এই সামন কবিতাটি কি প্রকাশ করছে? দ্য পোয়েম সামন এক্সপ্রেসেস, সামন কবিতাটি তুলে ধরছে দ্য মিস্টেরিয়াস ওয়ার্ল্ড, রহস্যময় এক জগৎ, অফ এ সিক্রেট অ্যান্ড লোনলি ডার্ক নাইট, এক নির্জন নিঃসঙ্গ অন্ধকার রাতের। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ সামন? সামন ইজ এ নেচার, মিস্টিক অর লিরিক্যাল পোয়েম। হু কেম অ্যান্ড নকড অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর? আনসার, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে, এটা বলা খুবই কঠিন। হু কেম অ্যান্ড নকড, কে এসেছিল, টোকা দিয়েছিল দ্য পোয়েটস স্মল ডোর, কবির ছোট্ট দরজাতে। অ্যাজ দ্য পোয়েট ডাস নট মেনশন, যেহেতু কবি উল্লেখ করেননি এনি ডিফিনিট পার্সন, কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে, অর ক্রিয়েচার, কিংবা প্রাণী সম্পর্কে। ইট মে বি এনি ওয়াইল্ড ক্রিয়েচার, হতে পারে কোনো বন্য পশু, বন্য কোনো প্রাণী, বিজি বেটল, ব্যস্ত গোবরে পোকা, অর দ্য পোয়েটস ইমাজিনেশন, কিংবা হতে পারে কবির কোনো কল্পনা। কোশ্চেন নাম্বার 5, ডেসক্রাইব দ্য ডোর অফ দ্য পোয়েট, কবির দরজাটির বর্ণনা দাও। অর হাউ ওয়াজ দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস, কবির বাড়ির দরজাটি কেমন ছিল? দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস ওয়াজ ভেরি স্মল অ্যান্ড বিউটিফুল। হোয়াট মেক্স দ্য পোয়েট শিওর? দ্য নকিং অফ দ্য পোয়েটস স্মল ডোর, কবির ছোট্ট দরজায় যে টোকা দেওয়ার শব্দ, মেক্স দ্য পোয়েট শিওর, কবিকে নিশ্চিত করে যে সামন কেম টু মিট হিম ইন সাচ এ স্টিল ডার্ক নাইট, কেউ একজন এমন নীরব নিস্তব্ধ নিঝুম রাতে তার সঙ্গে দেখা করতে এসেছিল। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডিড দ্য পোয়েট লিসেন? কবি কি শুনেছিলেন? দ্য পোয়েট লিসেন্ড সামওয়ানস নকিং অ্যাট হিজ স্মল ডোর, কবি শুনেছিলেন কেউ একজন এসে তার দরজায় টোকা দিয়েছিল। হোয়াট ডিড দ্য পোয়েট অর দ্য লিসেনার ডু? কবি কিংবা শ্রোতা কি করেছিলেন আফটার লিসেনিং দ্য নকিং, দরজার টোকা শব্দ শোনার পর? আফটার লিসেনিং দ্য নকিং, দরজায় টোকার শব্দ শোনার পর, দ্য পোয়েট ওপেন দ্য ডোর, কবি দরজা খুলেছিলেন, অ্যান্ড লুক টু লেফট অ্যান্ড রাইট, তারপর বাম দিকে এবং ডান দিকে তাকিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 9, হাউ ওয়াজ দ্য নাইট? যে রাতের কথা বর্ণনা দেওয়া হয়েছে সেই রাত্রি কেমন ছিল? অর ডেসক্রাইব দ্য নাইট, সেই রাতের বর্ণনা দাও। আনসার, অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম, নাইট ওয়াজ স্টিল, সেই রাত্রি ছিল নিস্তব্ধ, ডার্ক অন্ধকারময়, অ্যান্ড মিস্টেরিয়াস এবং রহস্যজনক। ডেসক্রাইব দ্য রোল অফ দ্য বেটল, বেটল বা গোবরে পোকার ভূমিকা বর্ণনা করো। দ্য বেটল ওয়াজ বিজি, সেই বেটল বা গোবরে পোকা ছিল খুব ব্যস্ত। অ্যান্ড ইট ওয়াজ ট্যাপ ট্যাপিং অন দ্য ওয়াল অফ দ্য পোয়েট, এবং এটি কবির বাড়ির যে দেয়াল সেই দেয়ালের উপর ঠকঠক করে শব্দ করছিল। কোশ্চেন নাম্বার 11, ডেসক্রাইব দ্য আউল, পেঁচাটির বর্ণনা দাও। অর হোয়াট ওয়াজ দ্য আউল ডুইং, কিংবা পেঁচাটি কী করছিল? দ্য আউল ওয়াজ হুটিং, পেঁচাটি ডাকছিল, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। ইটস কল মেড দ্য নাইট মিস্টেরিয়াস, এবং এর ডাক সেই রাত্রিকে যেন রহস্যময় করে তুলেছিল। 12, হুইচ আর দ্য লিভিং ক্রিয়েচার্স ফাউন্ড ইন দ্য পোয়েম? কোন? দ্য বেটল গোবরে পোকা, দ্য স্ক্রিচ আউল লক্ষ্মী পেঁচা, অ্যান্ড দ্য ক্রিকেট এবং ঝিঝি পোকা আর দ্য লিভিং ক্রিয়েচার্স, এরাই হলো জীবন্ত প্রাণী, ফাউন্ড ইন দ্য পোয়েম, যা এই কবিতায় পাওয়া গেছে। কোশ্চেন নাম্বার 13, ডেসক্রাইব দ্য রোল অফ দ্য ক্রিকেট, ঝিঝি পোকার ভূমিকা আলোচনা করো। অর হোয়াট ওয়াজ দ্য ক্রিকেট ডুইং ইন দ্য নাইট, এই রাতের বেলা ঝিঝি পোকা কী করছিল? আনসার, দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং, ক্রিকেট বা ঝিঝি পোকা শীষ দিচ্ছিল। এর সাউন্ড প্রেজেন্টেড, এর শব্দ উপস্থাপন করছে। এর সিক্রেট, একটি গোপনীয়, মিস্টেরিয়াস রহস্যময়, অ্যান্ড হিডেন ওয়ার্ল্ড অফ নেচার, এবং প্রকৃতির
এক লুকায়িত জগৎ। নাম্বার 14, হুইচ নকটার্নাল ক্রিয়েচার ইজ ফাউন্ড ইন দ্য পোয়েম? কবিতার মধ্যে কোন নিশাচর প্রাণীকে পাওয়া গেছে? দ্য স্ক্রিচ আউল, লক্ষ্মী পেঁচা, ইজ দ্য অনলি নকটার্নাল ক্রিয়েচার, একমাত্র নিশাচর প্রাণী ফাউন্ড ইন দ্য পোয়েম, যা এই কবিতায় পাওয়া গেছে। হাউ মেনি সাউন্ডস হ্যাভ বিন মেনশনড ইন দ্য পোয়েম? এই কবিতায় কতগুলো শব্দের কথা উল্লেখ করা হয়েছে? মেনশন দিস সাউন্ডস, এই শব্দগুলির কথা উল্লেখ করো। দেয়ার আর 5 সাউন্ডস, 5টি শব্দের কথা মেনশন উল্লেখ করা হয়েছে ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে। দিজ আর, এগুলি হলো নকিং, দ্য নকিং অফ দ্য ডোর, দরজার টোকা দেওয়ার শব্দ। দ্য ট্যাপ ট্যাপিং অফ দ্য বিজি বেটল, ব্যস্ত গোবরে পোকার ঠকঠকার শব্দ। দ্য হুটিং অফ দ্য স্ক্রিচ আউল, লক্ষ্মী পেঁচার চিৎকার। দ্য হুইসলিং অফ দ্য ক্রিকেট, ঝিঝির শীষ দেওয়া। অ্যান্ড দ্য ফলিং অফ দ্য ডিউ ড্রপস, এবং শিশির বিন্দুর পতনের শব্দ। হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশিরের বিন্দু পড়ছিল। হোয়াট ডাজ দ্য ফলিং অফ দ্য ডিউ ড্রপস ইন্ডিকেট অর স্ট্যান্ড ফর? বা শিশির বিন্দুর পতনের যে শব্দ, সেটা কি ইঙ্গিত প্রকাশ করছে? আনসার, দ্য ফলিং অফ দ্য ডিউ ড্রপস ইন্ডিকেটস, শিশির বিন্দুর পতন ইঙ্গিত করছে, অর স্ট্যান্ডস ফর, কিংবা তুলে ধরছে, দ্য স্টিলনেস অফ দ্য নাইট, রাতের নীরবতা। ইট অলসো রিপ্রেজেন্টস, এটিও তুলে ধরছে, দ্য সিক্রেট, গোপনীয়, স্ট্রেঞ্জ, অদ্ভুত, অ্যান্ড হিডেন ওয়ার্ল্ড অফ এ নাইট, এবং এক রাতের লুকায়িত জগৎ সম্পর্কে। হুইচ আর দ্য ইনসেক্টস মেনশন ইন দ্য পোয়েম? কোন কোন পতঙ্গের কথা কবি উল্লেখ করেছেন বর্তমান কবিতার মধ্যে? ক্রিকেট অ্যান্ড বেটল আর দ্য টু ইনসেক্টস, ক্রিকেট তথা ঝিঝি পোকা, অ্যান্ড বেটল এবং গোবরে পোকা আর দ্য টু ইনসেক্টস, দুটি পতঙ্গ, মেনশন ইন দ্য পোয়েম, যা এই কবিতায় কবি উল্লেখ করেছেন। নেক্সট, হোয়াই ওয়াজ দ্য পোয়েট আনঅ্যাওয়ার? কবি বলতে পারেননি হু কেম অ্যান্ড নকড হিজ ডোর, কে এসেছিলেন এবং তার দরজায় টোকা দিয়েছিলেন। ইট ওয়াজ এ স্টিল ডার্ক নাইট, এটা ছিল এক নীরব নিস্তব্ধ অন্ধকার এক রাত। দ্য পোয়েট ওয়াজ ইনসাইড দ্য ডোর, কবি ঘরে দরজার মধ্যে ছিলেন, অফ হিজ হাউস, তার বাড়ির। লিসেনিং দ্য নকিং, দরজায় টোকা শুনেই, হি ট্রাইড হিজ বেস্ট, তিনি সর্বতোভাবে চেষ্টা করেছিলেন, টু ফাইন্ড আউট, খুঁজে পাওয়ার, হু কেম নকিং হিজ ডোর, কে এসেছিলেন তার দরজায় টোকা দিয়েছিলেন। বাট হি ওয়াজ ইন ভেইন, কিন্তু কবি ব্যর্থ হয়েছেন। সো দ্য পোয়েট ওয়াজ আনঅ্যাওয়ার, তাই কবি জানতেই পারেননি, হু কেম অ্যান্ড নকড হিজ ডোর, কে এসেছিলেন এবং তার দরজায় টোকা দিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম? কবি কবিতার শেষ লাইনে কেন অ্যাট অল এক্সপ্রেশনটা 3বার ব্যবহার করেছেন? আনসার, ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাট অল, কবি এই কবিতার শেষ লাইনের 3বার অ্যাট অল এক্সপ্রেশনটি ব্যবহার করেছেন। অনলি টু এমফাসাইজ, কেবলমাত্র জোর দিতে চেয়েছেন, দ্য আইডিয়া, এই বিষয়টি, দ্যাট যে, হি ডাজ নট নো, তিনি জানেন না, হু কেম অ্যান্ড নকড হিজ ডোর, কে এসেছিলেন এবং তার দরজায় টোকা দিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 20, হুইচ আর দ্য পোয়েটিক এক্সপ্রেশনস অর ফিগার্স অফ স্পিচ? কোন কোন ফিগার অফ স্পিচ ইউজড বাই দ্য পোয়েট ইন দ্য অ্যাবাভ পোয়েম? উপরের কবিতায় কবি ব্যবহার করেছেন। অ্যান্সার, অ্যাবাভ পোয়েম, উপরের কবিতায় দ্য পোয়েট হ্যাজ ইউজ, কবি ব্যবহার করেছেন অ্যালিটারেশন, রিপিটেশন অফ লেটার্স অ্যান্ড পার্সোনিফিকেশন, এই দুটো ফিগার অফ স্পিচ মূলত ব্যবহার করেছেন। অবশ্যই এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।